আজকে শেয়ার করব মটন কিমা রেসিপি। মটন কিমা আমি জেনারেলি সাদা তেলেই রান্না করে থাকি, আর সামান্য একটু ঘি দিয়ে দেব। আর দিয়েছি গরম মশলা। গরম মশলা মিন্স আপনি ওর মধ্যে 3-4টে ছোটো এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 ফালি দারচিনি, আর এরপর দিয়ে দেবো তেজপাতা। দিয়ে মশলাটা যখন একটু নেড়ে মশলাটা যখন গন্ধ ছাড়বে, তার মধ্যে আমাকে খুব কুচি করে কাটা পেঁয়াজ দিতে হবে। এবার পেঁয়াজকে কুচি করার জন্য আচ্ছা, গোলমরিচের 2-4টে দানাও দিয়ে দিলাম। তাড়াহুড়োর সময় এই ইলেকট্রিক চপারটা খুব কাজে দেয়। জাস্ট ওপরের এই সুইচটা প্রেস করলেই হলো, পেঁয়াজ একদম মিহি হয়ে কাটা হয়ে যায়। আজকাল যে সুতো দিয়ে টানা চপারগুলো পাওয়া যায় ওগুলোও খুব ভালো, কিন্তু ওগুলো কি হয়, কিছুদিন বাদে ওগুলো নষ্ট হয়ে যায়, সুতোটা কেটে যায়। কিন্তু এই ইলেকট্রিক চপারটা আমার অনেক দিনের আর খুব ভালো সার্ভিস দিচ্ছে। দেখুন কিরম মিহি করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার এটা লাল লাল করে ভাজতে হবে। ততক্ষণে আমি এদিকে আরও 2টো পেঁয়াজ আর একটা টমেটো, কয়েক কোয়া রসুন, ওই 5-6 কোয়া রসুন দিয়ে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। রান্নাবান্নায় আমি বেশিটা কাঁচা লঙ্কাই ইউজ করি, শুকনো লঙ্কাও সামান্য দিই। এবার এটা মিক্সিতে বেটে নেব। আদা বাটা যেহেতু আমার আলাদা করে বাটা থাকে, সেই জন্য এখানে অ্যাড করলাম না। অনেকে আগে থাকতে ম্যারিনেট করে রেখে দেয় কিমার সঙ্গে এই বাটা মশলাগুলো, কিন্তু আমি করি না। মানে আজকে সময় হয়নি, হঠাৎ করেই হচ্ছে রান্না তাই। কিন্তু এমনিতেও দেখেছি রান্নায় যে আপনার আগে থাকতে ম্যারিনেট করে রাখলে খুব টেস্ট আসে তা কিন্তু নয়। মেন টেস্ট আসে আপনি কতটা ওর ধৈর্য ধরে কষছেন এবং মশলাগুলোর গন্ধগুলো কতটা মাংসর সঙ্গে মিশছে তার ওপর। এবার ওই পেঁয়াজ লাল লাল ভাজার পর কিমাটা দিয়ে দিলাম। আচ্ছা, কিমাটা কাটার সময় যদি আপনি বলেন যে আমাকে চর্বি ছাড়া দিন, তাহলে কি হয়, ওই মাটনের অপকারিতাটা দূর হয়ে যায়। এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর ওই যে আদা বাটা আমার আলাদা করে বাটা থাকে সেটাও অ্যাড করে দিলাম। এরপর আপনি বেসিক মশলাগুলো অ্যাড করব, যেমন লবণ, আর হ্যাঁ, দই ফ্যাটানো দইটাও অ্যাড করে দিলাম। বাড়িতে ছিল দই তাই দিলাম, না দিলেও কিছু সেরকম তফাৎ হয় না। এরপর ওই গুঁড়ো গরম মশলা, হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কা গুঁড়োও দেব। যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি তাই আর বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না। গোলমরিচের গুঁড়োও দেব এরপরে, আর স্বাদ মতো নুন। এই সমস্ত দিয়ে আপনাকে আবার ওই অনেকক্ষণ ধরে কষতে থাকতে হবে। মেন হচ্ছে কষা। সে মাটন রান্না আমার হাতে অনেকেই খুব ভালোবাসে, তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই কষার ব্যাপারটাই কিন্তু আসল। এরপর একটু ওই মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মিট মশলা গুঁড়ো দিলে আরেকটু ভালো টেস্টটা আসে। তো আগে দিতাম না, ইদানিং দিচ্ছি, দিয়ে দেখছি ভালোই হয়, তো এই জন্য দিই। তো সেটাই আর কি। এবার কষতে থাকতে হবে। এইটা গোলমরিচের গুঁড়ো, এটাও একটু দিলাম, ওই জন্য ঝাল ঝাল হয়েছিল, খেয়ে সবার খুব ভালো লেগেছিল। তো আমি পরে কেনাও কিমা কিনে এনেছিলাম, কিন্তু বাড়িতে সবাই বলছিল যে তোমার রান্নাটাই বেশি ভালো ছিল। এরপর একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে প্রেশার আটকে দিলাম ঢাকনা। আর এই যে টেস্ট করছে, উনিই হলেন আসল টেস্টার। এইটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, খুব ময়লা হয়ে গিয়েছিল বলে সব পার্টসগুলো আলাদা আলাদা খুলে আমি ধুতে দিয়েছিলাম। এটা 4 টায়ার র্যাক একটা। এটা খুবই সরু জায়গার ওপর, কিন্তু এত জিনিস ধরে এবং এত সামান্য জায়গা এটা নেয় যে বলার নয়। আমি কি করি, রান্নাঘর তো আমার খুবই ছোট, ওখানে এত টিফিন কৌটো বা রাখলে বাসন রাখার জায়গা হয় না, আর ওপরে রাখলে বারবার ওপর থেকে নামাতে অসুবিধে হয়, যেখানে হাত পাই না আর কি। তো এই জন্য এইটা আমি ফ্রিজের পাশে যে জায়গা আছে সেইখানে এটা ঢুকিয়ে রাখি। এটা 4 টায়ার র্যাক। এতে মাইক্রো ওভেন প্রুফ যে প্লাস্টিকের বাটি আমার কিছু আছে সেইগুলো, রিমোট টিফিন বক্স, ওর বাবার টিফিন বক্স, এছাড়াও প্লাস্টিক যে ফুড কন্টেনারগুলো আসে সেগুলো রেখে দিই কয়েকটা।
তো এগুলো গুছিয়ে রাখছি। মানে এগুলো কোথায় রাখবো আগে জায়গা খুঁজে পেতাম না, এইটা কেনার পরে আমার খুব সুবিধে হয়েছে। আর এর তলায় হুইল লাগানোর ফলে এটাকে সহজেই টেনে বার করে আপনি ভেতরে ঝাঁট দিতে পারেন, ময়লা পরিষ্কার করতে পারেন। আচ্ছা, এরম একটা বক্স ছিল, মানে কিছুর সঙ্গে এসেছিল, বক্সটা আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে সব টিফিন কৌটোগুলোর লিডগুলো রেখে দিলাম, কারণ কিছু টিফিন কৌটো, মানে কৌটো আর কি, প্লাস্টিক কৌটোগুলো একসাথে একটার ওপর একটা রেখেছি, আর তার লিডগুলো ওই বক্সে। আর এগুলো বাজারের ব্যাগ, এই দুটো ব্যাগ, একটা মাছের ব্যাগ আর একটা আনাজ বাজারে। আর এরকম কিছু মেস ব্যাগ আছে, বাজার আসার পরে সেই আনাজপাতিকে ধুয়ে এই মেস ব্যাগে করে আমি ফ্রিজের মধ্যে রাখি। আমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও এলে তাতে এগুলোর ইউজ আমি কিভাবে করি দেখতে পারবেন। এই যে ফ্রিজের পাশে ওই ছোট্ট জায়গায় কি সুন্দর ধরে গেল, এটা আমার খুব এত ভালো লেগেছিল। আচ্ছা, এবারে পরে আমি আমার ছেলের ঘরটা পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম। মানে কয়েকদিন ধরেই ভাবছিলাম করতে হবে, রোজ একটা করে কোণা যদি ডিপ ক্লিন করা যায় গোটা বাড়ি পরিষ্কার থাকে। তো ওর এই যে ওপরে আপার ক্যাবিনেটগুলো বানিয়েছিলাম ঘরের সঙ্গে কালার ম্যাচিং করে, গ্রিন আর অফ হোয়াইটের একটা কম্বিনেশনে। তো আলমারি মাঝখানের ওই ফাঁকা আলমারির নিচের জায়গাটা ময়লা হয়ে গিয়েছিল, তো সেটাকেই পরিষ্কার করে একটা পুরনো পর্দা আছে সেটা দিয়ে দুটো আলমারির মাথাকে আমি ঢেকে দেবো। আর এখানেও রিমোর সব ঘুড়ি টুড়ি সব রাখা থাকে, ওগুলোকে একটু গুছিয়ে রাখছি। আর এই দরজাটাও সেই সঙ্গে পরিষ্কার করে নিলাম। গোটা ঘরটা ঝুলও ঝেড়ে নিয়েছি, সব কিছু আর শেয়ার করলাম না। ওই যেরকম আমি করি ওপর থেকে স্টার্ট করি প্রথমে। তো এই যে এই পর্দাটার কথা বলছিলাম না, এই পর্দাটা আর টাঙাই না, তো এটা দিয়েই আমি এই দুটো আলমারি একসাথে সুন্দর আলমারির মাথার ওপরের কাভার হয়ে গেল, ফলে কি ময়লা হয় না। আর এই যে সুরক্ষার সব ব্যাগগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব এক্সরে বা ইউএসজি প্লেট, এগুলো রেখে দিই এই আলমারির মাথাতেই, যাতে ভবিষ্যতে কোনো দিন দরকার হলে ওখান থেকে বার করে দেখিয়ে দেবো। আর এই আলমারিটা হলো বুক সেলফ হিসাবে ইউজ হয়, বুক সেলফ, ফাইল সেলফ। আমি অ্যাকচুয়ালি এই ঠান্ডার সময় আমাকে এরম হাত কাটা নাইটি পরে দেখছেন, অ্যাকচুয়ালি কি হয়েছে, রান্নাবান্না সেরে মাকে যখন চান করাই আমি এই নাইটি পরে নিই আর চেঞ্জ করে নিই আর কি মাকে চান করানোর সময়। তো সেই জামাটা পরেই আমি সব পরিষ্কার করতে চলে এসেছি। তো পুরোটা কমপ্লিট হবে না, তো কিছুটা কমপ্লিট করে দেখবো যে অনেক বেলা হয়ে গিয়েছিল, তারপর চান করতে চলে গিয়েছিলাম। তো গেস্টরা সব সন্ধেবেলায় আসবার কথা, তো তার আগে আমি এইসব কাজগুলো মিটিয়ে নিচ্ছি। এই অর্গানাইজারটার মধ্যে আমার ছেলের সমস্ত স্টেশনারি আইটেমস আছে, কত যে কালারের সেট, মানে এ দেয় ও দেয়, আমি গুছিয়ে রেখে দিই। আর যেটা ইউজ করছে সেখান থেকে ধরুন 50 কালারের আজকাল যে ক্রেয়ন্সের সেটগুলো হয়, তা থেকে যদি কোনো কালার শেষ হয়ে যায় আমি কি করি, অন্য পুরো কালারের বক্স না কিনে দিয়ে যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে দিয়ে দিই। এর ফলে আমাকে আর বারবার কিনতে হয় না। আর এই জন্মদিনেও কত যে পেয়েছিল সেই সব আমি গুছিয়ে রেখেছি, কিছু ইউজ করতে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি, ভবিষ্যতে কোনো বাচ্চা বাড়িতে এলে বা কোথাও গেলে আমি দিতে পারবো। এই যে এরম একটা ল্যাপটপের বক্স ছিল, এর মধ্যে করে আমি ওই আমার যেসব সেটগুলো রয়েছে, কালারিং সেট একদম নতুন অবস্থায়, সেগুলো সব রেখে দিচ্ছি। এইগুলো থাকলে আমি এই অর্গানাইজারের মধ্যে রাখি বলে কিছু ফুরিয়ে গেলেই আমি ওখান থেকে নিয়ে নিই। ওই পেন্সিলের বক্স, ইরেজার ভীষণ হারায়, ফলে ইরেজার গুলোকে আমি অনেক যা পাই রেখে দিই, ফলে সেখান থেকে দিয়ে দিই। এবার পাশে ওই অর্গানাইজারটার পাশে ওগুলো ড্রয়িং কপি আর ড্রয়িংয়ের যেসব কালারগুলো এখন ইউজ করছে সেগুলো। আর ওই একটা ট্রান্সপারেন্ট শনপাপড়ির বক্সে করে আমি ওর মধ্যে ডেলি ইউজ হওয়ার ব্লেড, কাঁচি, তারপরে গাম, এগুলো রেখে দিই।
ফলে ওগুলো যখনই কাজে লাগে একটা ওই পেন স্ট্যান্ডে কাঁচি, পেন, স্কেচ পেন রেখে দিই। এবার তারপর চান করতে চলে গিয়েছিলাম, চান করে খেয়ে দিয়ে উঠে আবার লেগেছি, ওই জন্য ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে ওর প্রজেক্টের জিনিসপত্র সব কালারিং রিবনস, চুমকি এইসব লাগে না, স্কুলে তো দুদিন ছাড়া প্রজেক্ট দেয়। আর এই যে এর মধ্যে থাকে সেলো টেপ, পাঞ্চিং মেশিন, ফেভিকল, এই পিন, এইসব স্টেশনারি জিনিসগুলো ওই বাস্কেটে যাতে ঝট করে বার করে নিতে পারি। আর এই 3টে বাস্কেটের একটায় হচ্ছে স্কুলের খাতা, একটায় স্কুলের বুক, আর একটায় কিছু অন্য এক্সট্রা বুক ওদের স্কুলের জন্য লাগে, যেমন অলিম্পিয়াডের বুক টুক করাতে বলে, সেই জন্য কিছু এক্সট্রা বুকস আরেকটা বাস্কেটে আছে। তো এইভাবে গোছানো হয়ে গেল। এবার কিছু জিনিস ওইখান থেকে, এই বুকের ওখান থেকে বেরিয়েছিল যেগুলো সব সময় লাগবে না, এগুলোকে ওপরের বাঙ্কে তুলে দিচ্ছি। ফলে মানে নিচে থেকে ওগুলো জায়গা অকুপাই করে তো লাভ নেই। এই ল্যাডার নিয়ে আমার যে কত কাজ হয়, এই কাজ করছি আর রিমো নিচে খেলাধুলো করছে বন্দুক নিয়ে। অনেকেই আছেন নতুন ভিডিও দেখছেন, তারাও সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো অনেকে আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, টাটা।